সেহরুন মানে কি? জাদু। আপনারা কি ভোর রাত্রে জাদু খান? ক্যালেন্ডারে লেখা সেহরি খাওয়ার সময়সূচি, মানে জাদু খাওয়ার সময়সূচি। আজকে থেকে মনে রাখবেন, যারা গীবত করবেন, আপনি বড় ভাইয়ের গোস্ত আপনার পেটের মধ্যে ঢুকান। দুই মহিলা আল্লাহ নবীর কাছে আসার পর ওই মহিলা দুইজন মানুষের গীবত শিকায়াত করত। আল্লাহ নবীর সামনে আনার পর সাহাবারা বললেন, হুজুর রোজার কারণে কষ্ট হয়, তাদের রোজা ভাঙার অনুমতি আছে কিনা? নবীজি বললেন, আসলে কষ্ট হয়? কয় হ্যাঁ। কয় আনো। দুইটা প্লেট দিছি দুইজনের সামনে, কয় বমি করো, বমি করো। দুই মহিলা বমি করছে, পচা দুর্গন্ধ গোস্ত বাইর হইছে পেট থেকে। সাহাবারা গন্ধে কয় কি ব্যাপার, এগোনা বলে পেটে খিদা, তো এই পেট থেকে এতগুলা বাইর হইছে কেমনে? নবীজি বললেন, মনে রাখবা, রমজান মাসে রোজা রাইখা পেট ভরা থাকলেও যদি গীবত করে ওই পেটের মধ্যে মরা ভাইয়ের গোস্তের মতো যেহেতু ঢুইকা যায়, এই জন্য হালাল খাদ্যের আসর আর পেটের মধ্যে কাজ করে না। হালাল খাদ্য, হালাল সাহারি খেয়ে আপনি রোজা রাখলেন। কি খেয়ে রোজা রাখছেন? হালাল 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 সাহারি। বলেন কি খেয়ে? সাহারি। সবাই বলেন সাহারি। দুই একজন সেহরি বলছেন, বলেন হালাল সাহারি বলেন। শব্দটা কি সাহারুন না সেহরুন? ক্যালেন্ডারের মধ্যে লেখে রোজার সময় সেহরি ও ইফতারের সময়সূচি। যে ক্যালেন্ডারে সেহরি লিখবে ওইটা কাইটা সাহারি লিখবেন। সেহরুন মানে জাদু, সাহারুন মানে পবিত্র খাদ্য। সেহরুন মানে কি? জাদু। আপনারা কি ভোর রাত্রে জাদু খান? ক্যালেন্ডারে লেখা সেহরি খাওয়ার সময়সূচি, মানে জাদু খাওয়ার সময়সূচি। হ্যাঁ, জের জের। সেহরুন মানে জাদু, সাহারুন মানে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? হ্যাঁ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ। রমজান মাসে রোজা রেখা গীবত করা মানে আপনি পেটের মধ্যে খাবার খাওয়ার পরেও আপনার পেটে খিদা অনুভব হবে, মনে হবে আপনার প্রচন্ড খিদা লাগছে। ওই যে গীবত করার কারণে আপনার পেটের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গীবত শিকায়াত পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। গীবত মানুষ যেই অঙ্গের মাধ্যমে করে, সে অঙ্গটার নাম হলো মুখ। গীবত করে মানুষ কি দিয়ে? মুখ দিয়ে। মন দিয়ে আমরা শুনব। মুখ দিয়ে মানুষ গীবত করে। এই মুখের মাধ্যমে, এই মুখের কারণেই মানুষ, বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ, অনেক মানুষ জাহান্নামী হবে শুধু মুখের কারণে। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন। আমি আল্লাহর নবীর সাথে এক সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির। সফর করতে করতে একদিন আমি আল্লাহর নবীর কাছাকাছি পৌঁছে গেলাম। সফরের মধ্যে নবীর কাছাকাছি যখন আমি হলাম, আল্লাহর নবীকে আমি প্রশ্ন করলাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাঈদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা আমল আমাকে আপনি বলে দেন যে আমলটা আমি করলে ওই আমল আমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে দূরে সরায়া দিবে। এমন একটা আমল আমাকে আপনি বলে দেন। নবীজি তাকে বললেন, ইন্নাকা সাআলতানি আন আযীম। তুমি আমাকে বিশাল একটা প্রশ্ন করলা, অনেক বড় একটা প্রশ্ন করলা, অনেক আশ্চর্য একটা প্রশ্ন করলা। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তবে এই বিষয়টা ওই ব্যক্তির জন্য সহজ, যেই ব্যক্তির জন্য আল্লাহ সহজ করে দেয়। তুমি আমাকে যে প্রশ্নটা করেছো এটা কঠিন, তার জন্য সহজ, যাকে কে সহজ করে দেয়? আল্লাহ। নবীজি বললেন, 5টা আমল করবা। কয়টা আমল? তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবা। ইবাদত করবা আল্লাহর শিরিক মুক্ত ইবাদত। 2 নাম্বার, তুকিমুস সালাহ। সালাত কায়েম করবা, নামাজ আদায় করবা।
তিন নাম্বার তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। চার নাম্বার তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। পাঁচ নাম্বার তাহুজ্জুল বাইতা, হজ করবা। বলেন তো আমল কয়টা? এক নাম্বার শিরিক মুক্ত ইবাদত হবে কার? দুই নাম্বার নামাজ আদায় করব কার জন্য? তিন নাম্বার যাকাত দিব কাকে খুশি করার জন্য? চার নাম্বার রমজানের রোজা রাখবো কাকে খুশি করার জন্য? পাঁচ নাম্বার হজ করব কাকে খুশি করার জন্য? নবীজি এই পাঁচটা আমলের কথা বলে বললেন, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলবো না? হযরতে মুআজ বললেন, হুজুর কল্যাণের দরজা কোনগুলা? আল্লাহ নবী বললেন, কল্যাণের দরজা হলো তিনটা। বলেন তো সবাই, কল্যাণের দরজা কয়টা? নবী বললেন, এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের এক নাম্বার দরজার নাম হলো রোজা রাখা। এই রোজা এমন একটা ইবাদত, জুন্নাহ, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তোমার ঢাল হয়ে যায়। দুই নাম্বার সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার, সদকা করবাই, সদকা গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয় যেমন আগুন পানি। এই পানি যখন তুমি আগুনের মধ্যে ঢালবা, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তোমার জিন্দেগির গুনাহগুলা মিটায় দিবে। তিন নাম্বার সালাতুল লাইলি ফি জাও ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলা মানুষ যখন ঘুমায় তুমি তাহাজ্জুদের সালাত আদায় করবা। নবী বলেন, এই তিনটা হলো কল্যাণের দরজা। এক নাম্বার রোজা রাখা কল্যাণের দরজা, দুই নাম্বার সদকা করা কল্যাণের দরজা, তিন নাম্বার রাতের বেলা সালাত আদায় করা কল্যাণের দরজা। হাদিস শেষ হয় নাই, এই পুরা হাদিসটা শোনাইতেছে আপনাদেরকে শেষের একটা অংশ বলার জন্য। এটা লম্বা হাদিসের শেষে মারাত্মক একটা অংশ আসবে এই হাদিস। প্রথমে পাঁচ ইবাদতের কথা বললেন, এরপরে বললেন কল্যাণের দরজা তিনটা। এবার নবী বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি তোমাকে বলবো না প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস, ওয়া আমুদিহি খুঁটি কি জিনিস, ওয়া যিরওয়াতি সানামিহি প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিখর কোনটা? হযরতে মুআজ বলেন, হুজুর বলেন, আল্লাহ নবী বললেন, রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। সব জিনিসের মূল কি? সবাই বলেন আওয়াজ দিয়ে। দুই নাম্বার আমুদুহু আস-সালাত, সব জিনিসের খুঁটির নাম হলো নামাজ। খুঁটির নাম ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, সর্বোচ্চ শিখরের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এক নম্বরে বললেন পাঁচ ইবাদতের কথা, দুই নম্বরে বললেন কল্যাণের দরজা হলো তিনটা, তিন নম্বরে বললেন প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম, প্রত্যেকটা জিনিসের খুঁটির নাম হলো নামাজ, আর প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিখরের নাম হলো জিহাদ। এটা কিন্তু একটা হাদিসের মধ্যে সবগুলা কথা কি বুঝে আসছে? তাহলে বলেন তো প্রথমে কয় ইবাদতের কথা বলছে? পাঁচটা। এরপরে আবার আলাদা কল্যাণের দরজা কয়টা? তিনটা। এরপরে বললেন সব জিনিসের মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, সর্বোচ্চ শিখরের নাম জিহাদ। এবার নবী যেটা বলেন এটা গুরুত্ব সহকারে মন দিয়ে শুনেন। নবীজি বলেন, মুআজ আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, এই যে আমি তোমাকে লম্বা একটা বয়ান করলাম মুআজ, নামাজের কথা বললাম, হজের কথা বললাম, যাকাতের কথা বললাম, ইবাদতের কথা বললাম, শিরিক না করার জন্য বললাম, রোজার কথা বললাম, সদকার কথা বললাম, ইসলামের কথা বললাম, জিহাদের কথা বললাম। মুআজ এই সব জিনিসের সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো কিনা? হযরতে মুআজ কয়, হুজুর তাহলে এতক্ষণ কি বললেন, সার নির্যাস কি এখনো বাকি আছে? আল্লাহ নবী কয়, মুআজ যা তোমাকে বয়ান করলাম এই বয়ানের সার নির্যাসের নাম হলো জবান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী এইভাবে মুখ দিয়ে হাত ধরে বললেন, মুআজ এভাবে বললেন,
কুফা আলাইকা হাযা, এটাকে তুমি নিয়ন্ত্রণ করবা। যদি এটা নিয়ন্ত্রণ করতে পারো, উপরের সবগুলা তোমার ঠিক থাকবে। হযরতে মুআজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, আমরা কি কথার কারণেও কি ধরা খেয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ নবী বললেন, মুআজ, হাল ইয়াকুবুন নাসা ফিন্নার, মানুষ জাহান্নামে বেশি যাবে যেই কারণে আলা ওয়াজুহিহিম আও আলা মানাখিরিহিম, মানুষের পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে, এই মাথা কপালটা হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিবে মানুষকে যেই কারণে। ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, সেটা হলো মানুষের মুখের কর্তৃত ফসল। এই মুখের উল্টা পাল্টা কথার কারণে মানুষের পাগুলা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে টানতে টানতে জাহান্নামে ফালানো হবে। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? দেখেন, লম্বা হাদিস বললেন, হাদিস বলার পর নবীজি শেষে কি বললেন? এটা নিয়ন্ত্রণ করো, এটা নিয়ন্ত্রণ করো। কেন? হাল ইয়াকুবুন নাস ফিন্নার আলা ওয়াজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষের মুখের কারণে মানুষকে বেশিরভাগ জাহান্নামে ফালানো হবে, মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন আমাদের জবান নিয়ন্ত্রণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গীবতের যে জিনিসটা ব্যবহার হয় গীবত করতে গিয়ে, বলেন তো সবাই, এটার নাম কি? জবান। বলেন সবাই। আর জবানের কারণে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ আমাদের সকলকে, এই এলাকার সকল নারী পুরুষ সকলকে পরনিন্দা এবং গীবত শিকায়েত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6473 নম্বর হাদিস। এই হাদিসে নবীজি কি বলে দেখেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিল ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল ওয়া মানইন ওয়াহাত ওয়া বুকুইল উম্মাহাত ওয়া ওয়াদিল বানাত। আল্লাহ নবী নিষেধ করেছেন, আল্লাহ নবী আন কিল ওয়া ক্বাল, অনর্থক কথা বলতে আল্লাহ নবী নিষেধ করেছেন। বলেন তো, অনর্থক কথাবার্তা বলে যে জিনিসটা দিয়ে, এই জিনিসটার নাম কি? জোরে বলেন। জবান। ওয়া কাসরাতিস সুআল, নবী বলছেন বেশি বেশি প্রশ্ন তোমরা করবা না। বলেন তো, মানুষ প্রশ্ন করে কি দিয়া? 3 নাম্বার, ওয়া ইদাআতিল মাল, আল্লাহ নবী বলেন মাল সম্পদ বেশি নষ্ট করবা না। 4 নাম্বার, ওয়া মানইন, আল্লাহ নবী বলেন কৃপণতা করবা না। 5 নাম্বার, ওয়াহাত, ভিক্ষা করবা না। 6 নাম্বার, ওয়া উকুকিল উম্মাহাত, পিতা মাতার নাফরমানি করবা না। 7 নাম্বার, ওয়া ওয়াদিল বানাত, আল্লাহ নবী বললেন জীবন্ত কন্যা সন্তান কখনো তোমরা পুঁতে ফেলবা না। এই 7টার মধ্যে নবী প্রথমেই বললেন আন কিল ওয়া ক্বাল, অনর্থক কথাবার্তা যেন না বলি আমরা। আল্লাহ আমাদের এই জবান অনর্থক কথাবার্তা গীবত শিকায়েত থেকে হেফাজত করেন। বলেন আমিন। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইন, নবী বলেন তোমরা আমাকে 2টা জিনিসের নিরাপত্তা দিয়ে দাও। 30 সালের জনগণ, আপনাদেরকে নবী বলছেন তোমরা আমাকে 2টা জিনিসের নিরাপত্তা দিয়ে দাও। আওয়াজ দিয়ে বলেন তো, নবী আমাদের কাছে কয়টা জিনিসের নিরাপত্তা চায়? সবাই বলেন। 1 নাম্বার, মা বাইনা লাহইহি, এই 2 গালের মাঝখানে যে জবান আছে এই জবানের নিরাপত্তা দিবা। 2 নাম্বার, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে যে লজ্জাস্থান এই লজ্জাস্থানের নিরাপত্তা দিয়ে দাও। তাহলে বলেন তো কয় জিনিসের নিরাপত্তা নবী চায়? 1 নাম্বার জবান, বলেন 1 নাম্বার। 2 নাম্বার লজ্জাস্থান। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার। নবী বলেন এই 2 জিনিসের নিরাপত্তা দিয়ে দাও। আজমান লাহুল জান্নাহ, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। জবান, লজ্জাস্থান, এই 2টা হেফাজত। তো জবান দিয়ে গীবত শিকায়েত কিচ্ছু করা যাবে না, মিথ্যা বলা যাবে না, এটার নিরাপত্তা দিয়ে দেন। তো নবীজি আপনাদেরকে, আমাদেরকে, আমার সকলকে বলছে 2টা জিনিসের নিরাপত্তা দাও। 1 নাম্বার জবান,
2 নম্বর লজ্জাস্থান, এই দুইটাকে গুনাহের কাজে ব্যবহার করবা না। আমি নবী তোমাদেরকে আজ মান লাহুল জান্নাত, জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। এবার আরেকটা হাদিস শোনেন, বুখারী শরীফের 6477 নম্বর হাদিস। বুখারী শরীফের 6477। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলে। বলেন তো এই জাতীয় মানুষের সংখ্যা আমাদের সমাজে আছে না নাই? চিন্তা ভাবনা ছাড়া উল্টাপাল্টা কথা বলে ফেলে। আবার বলছি, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। মাঝে মাঝে মানুষ উল্টাপাল্টা কথা চিন্তা ভাবনা ছাড়া বলে ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নার মা বাইনা আবআদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর নবী বলেন, এই উল্টা কথার কারণে কবরের এত গভীরের মধ্যে পৌঁছে যায়, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে পৌঁছে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়াটা পূর্ব থেকে পশ্চিমে যত বড়, মানুষ চিন্তা ভাবনা ছাড়া কথা বলার কারণে, মাঝে মাঝে ওই এক কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, এই পরিমাণ জাহান্নামের গভীরে সে প্রবেশ করে। এখন বলেন উল্টাপাল্টা কথা মানুষ কি দিয়ে বলে? বলেন জবান। কি দিয়ে বলে? আল্লাহ আমাদের সকলকে এই জবান নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। এবার বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 6478 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথায় আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী কি বলে দেখেন, লা ইউলকি লাহা বালা। এই আওয়াজ আরো কমান, মাইকম্যান সাউন্ড আরেকটু কমান। আওয়াজ সুন্দর দরকার নাই, কথা বুঝতে হইব। আমি যত জায়গায় ওয়াজে যাবো মনে করবেন আমার ওয়াজ বুঝতে হইব, আওয়াজ সুন্দরের কোনো দরকার নাই। বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে মানুষ নিজেও জানে না কত সুন্দর কথা তার মুখ দিয়ে বের হয়। নবী বলেন ওই কথার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কেমন সন্তুষ্ট হয়? নবী বলেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। এই একটা কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে বহুগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। মাঝে মাঝে এমন অনেক মানুষ আছে তার মর্যাদা কেন বাড়ে আমার আপনার জানা নাই। আল্লাহ নবী বলেন, মাঝে মাঝে কথার কারণে তার এত বড় মর্যাদা হয়ে যায়, যেই মর্যাদা আল্লাহ সন্তুষ্ট হয়ে ওই বান্দাকে দিয়ে দেয়। এবার আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ। মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ইয়াহবি বিহা ফিন্নার। মানুষ নিজেও জানে না আল্লাহর অসন্তুষ্টির কারণে আপনার ফয়সালা জাহান্নাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্ট হয় যেই কথায়, এই কথাগুলাই যেন আমরা বেশি বেশি বলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 2504 নম্বর হাদিস, 2504। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমিনা আফজল। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে কোন মুসলমানরা শ্রেষ্ঠ? আল্লাহ নবী জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যেই মুসলমান অন্য মুসলমান যার জবান এবং হাত থেকে নিরাপদ থাকে। আপনার এই এলাকার মুসলমানরা যদি আপনার জবানের কারণে কষ্ট না পায়, হাতের কারণে যদি কষ্ট না পায়, আল্লাহ নবী বলেন আমি তোমাকে এলাকার শ্রেষ্ঠ মুসলমান ঘোষণা করে দিলাম। কয় জিনিস? 2 জিনিস। যার জবানের কষ্ট দেওয়া থেকে মানুষ হেফাজত থাকে আর হাতের কষ্ট দেওয়া থেকে মানুষ হেফাজত থাকে। এই 2 জিনিসের নিরাপত্তা যদি হয়ে যায়, জবান দ্বারা কষ্ট দেওয়া যাবে না, হাত দ্বারা কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবী বলেন এই মুসলমানটা এলাকার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আজকে আপনারা খাতায় লিখে রাখবেন, আমার জবান দিয়ে আমি কাউকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে আমি কাউকে কষ্ট দিব না। এটা যদি করতে পারেন, বিশ্বাস করেন এলাকার কেউ আপনাকে চিনুক আর না চিনুক,
আল্লাহর খাতায় আপনি এই এলাকার শ্রেষ্ঠ মুসলমান। জবান দিয়া কাউরে কোনো উল্টাপাল্টা কথা বলা না, গীবত শেকায়েত না করা। এটা হলো তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিস। এখন আপনাদের প্রশ্ন, হুজুর তা কি করবো আমরা? কি করবেন? তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সামাতা নাজা, তোমার কাজ হলো চুপ থাকো, নাজা, আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিবেন। যে ব্যক্তি চুপ থাকে, নাজা, ওই ব্যক্তি নিরাপত্তা পেয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে এই জবান যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, উল্টাপাল্টা গীবত শেকায়েত থেকে জবানকে হেফাজত করতে পারি, আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন, বলেন আমিন। এবার শোনেন গীবত। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। গীবত কাকে বলে? গীবত কাকে বলে এটার সঙ্গে আমরা হাদিস থেকে জানি। সবাই শুনতেছেন তো কথা? হ্যাঁ, মন দিয়ে শোনেন গীবত কাকে বলে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 6487 নাম্বার হাদিস। আমরা হাদিস থেকে গীবতের সংজ্ঞা জানি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর গীবত কাকে বলে আপনি বলে দেন, আপনি বলে দিলেই আমরা জানতে পারবো। আল্লাহ নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোন কথা বলা যে কথা তোমার ভাই অপছন্দ করে, এটাকে গীবত বলা হয়। আমি ওনার ব্যাপারে কিছু একটা আপনার কাছে বললাম যেটা উনি অপছন্দ করে, নবী বলেন এটাকে গীবত বলা হয়। আবার বলছি, আমি ওনার ব্যাপারে আপনাদের কাছে কিছু বললাম যেটা বললে উনি অপছন্দ করে, আল্লাহ নবী বলেন এটাকে গীবত বলা হয়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মাকুল, আমার এই ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে, যে অপরাধটা আমি অন্যের কাছে বলি, তাহলেও কি গীবত হবে? আবার শুনেন, আমার এই ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধ থাকে, যে অপরাধ আমি মানুষের কাছে বলে বেড়াই, এটা কি গীবত হবে নাকি? আল্লাহ নবী বলেন, ইন কানা ফীহি মা তাকুল, তার মধ্যে যদি ওই অপরাধ থাকে, ফাকাদ ইগতাবতা, এটাকে গীবত বলা হয়। অপরাধ থাকলে কি বলা হয়? ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, তার মধ্যে যদি ওই অপরাধ না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার সমালোচনা করলা, নিন্দা করলা, অপবাদ দিলা। অপবাদ গীবতের চাইতে আরো ভয়ঙ্কর অপরাধ। তার মধ্যে যদি অপরাধ থাকে আর আপনাদের কাছে বলি, এটাকে বলা হয় গীবত। আর যদি তার মধ্যে অপরাধ না থাকে আর আপনাদেরকে তার নাম দিয়ে বলে ফেললাম, এটাকে বলা হয় অপবাদ। এবার আপনারা বলবেন, বলেন তো, অপরাধ থাকলে গীবত, অপরাধ থাকলে, না থাকলে অপবাদ। অপরাধ থাকলে একটু মুখ ছাড়েন, সবাই মুখ ছাড়েন। মাহফিলে কিচ্ছা কাহিনীর বাংলাদেশ শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ। মুখ ছাড়তে হবে। বলেন, অপরাধ যদি থাকে যার মধ্যে, এটা থাকলে কি বলা হবে? আর না থাকলে অপবাদ। অপবাদ, হ্যাঁ, অপবাদ। তো আমি যে বিষয়টা যার ব্যাপারে বললাম, ওনার মধ্যে থাকলে এটা গীবত, না থাকলে অপবাদ। দুইটাই অপরাধ। থাকলে গীবত, না থাকলে অপবাদ, দুইটাই অপরাধ। মনে থাকবে তো কথাটা? আল্লাহ আমাদের সকলকে কারো ব্যাপারে অপবাদ আর কারো ব্যাপারে গীবত, উভয়টা কওয়া বলা থেকে হেফাজত করেন, বলেন আমিন। এখন কথা হলো, আমি ওনার খুব হিতাকাঙ্ক্ষী, ওনারে খুব ভালোবাসি, মহব্বত করি। ওনার মাঝে কোনো অপরাধ দেখার পর আমি যদি ওনার ব্যাপারটা ওনার কোনো মুরব্বী আল্লাহওয়ালা আলেমকে চুপে চুপে জানাই, এটা আবার ভালো, এটা জায়েজ আছে। এলাকার ক্লাস 9-এ 10-এ পরে একটা ছেলের অপরাধ আপনি দেখলেন, আপনি চিন্তা করলেন এই ছেলেটাই অপরাধ করলে ভবিষ্যতে আরো খারাপ হবে। আপনি তার বাবাকে চুপে চুপে বললেন, তোমার ছেলেটাই এই অপরাধ করে, তাড়াতাড়ি তুমি তাকে শুধরানোর চেষ্টা করবা। এটা যদি আপনি ওই ছেলেটার কল্যাণকামী হয়ে তার বাবার কাছে বলে দেন, এটাকে গীবত বলা হবে না, অপবাদ বলা হবে না, বরং এটাকে বলা হবে কল্যাণকামিতা। আপনি ছেলেটার ভবিষ্যৎ ভালো চান। বুঝে আসছে তো কথাটা? তাহলে এটাকে গীবত বলা হবে না, এটাকে অপবাদ বলা হবে না। আল্লাহ আমাদের সকলকে গীবত কাকে বলে, অপবাদ কাকে বলে, আর কল্যাণকামিতা কাকে বলে, তিনোটার পার্থক্য যেন বুঝতে পারি, তৌফিক দান করেন। সবাই বুঝছি না ভাই? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকে আমরা জানি গীবত কাকে বলে। নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4875 নাম্বার হাদিস।
নবীজির একজন বিবি ছিল, নাম সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। ইয়া রাসূলুল্লাহ, এই সফিয়ার ক্ষেত্রে আপনার জন্য এতটুকুই যথেষ্ট। সফিয়া দেখতে এমন এমন। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা। এই তাকান, হুজুর আপনার বিবি সফিয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সফিয়া দেখতে এমন এমন, মানে কেমন? ইয়ানি কসিরা, একটু খাটো তুলনামূলকভাবে। নাউজুবিল্লাহ, নবীজির বিবিদেরকে খাটো মানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন অনেক লম্বা, তো ওনার চেয়ে তুলনামূলক একটু খাটো ছিল ওনার বিবি সফিয়া। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আপনার বিবি সফিয়া এমন এমন, এটাই আপনার জন্য যথেষ্ট। মানে কেমন? কয় একটু সামান্য খাটো। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি এমন একটা শব্দ বললা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। এমন একটা শব্দ বললা, এই শব্দটা যদি সমুদ্রের পানির মধ্যে মিশিয়ে দেওয়া হয়, লামাজাজাতহু, পুরা সমুদ্রের পানির রং পাল্টায়া যাবে। হ্যাঁ, গীবতের দেখেন ভয়ঙ্কর আসর। তুমি যদি এমন একটা কথা বললা, এই কথার বিষ এত ভয়ঙ্কর, এটা যদি সমুদ্রের পানির মধ্যে মিশায়া দেওয়া হয়, পুরা সমুদ্রের পানির রং পাল্টে যাবে। মানে গীবতের গন্ধে এটার রং হয়ে যাবে। অনেকে বলেন এই ট্যাবলেট মানে একটু খাটো হইলে কয় ট্যাবলেট, মোটা হইলে কয় গোল আলু, আরো ইত্যাদি, কয় পটল। তো এইগুলা যদি আপনারা বলেন, আর এতে যদি ওই লোক কষ্ট পায়, আর আপনি বললেন, একটা হলো আপনারা বন্ধু বন্ধু দুষ্টামি করা ভিন্ন বিষয়, কিন্তু তাকে অপমান করার জন্য, আর সে অপছন্দ করে। আবার বলছি, গীবতের সংজ্ঞা তো জানছেন, যে ওনারে আমি বললাম ট্যাবলেট বা গোলালু বা পটেটো, আর এটা বলাতে উনি কষ্ট পাবে, উনি অপছন্দ করবে, এটা যদি আপনি বলেন, এটা গীবত হয়ে যাবে। আর এটা যদি সমুদ্রের মধ্যে মিশিয়ে দেওয়া হয়, এটার বিষাক্ততায় সমুদ্রের পানির রং পাল্টে যাবে। নবীজি বলেন। আমরা গীবতে বলতে চাই, কয় কি বলবা? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াকুলু হাত্তা ইউতআমা। ওই ছেলেটাকে না খাওয়ায়া দিলে সে খায় না। বুঝেন, তারে না খাওয়া দিলে সে খায় না। হুজুর তার খুব ভাব সাব সারে, না খাওয়ায়া দিলে খায় না। আল্লাহ নবী বললেন, ইগতাবতুমুহু, তোমরা গীবত করলা। কয় হুজুর কি বললেন? আসলেই তো সে এমন করে। আল্লাহ নবী কয়, এমন করে বলেই তোমরা বললা, আর এটা বলাতে যেহেতু সে অপছন্দ করবে, তোমরা তার নামে গীবত করলা। হুজুর তাকে মুখে উঠায় না দিলে সে খায় না, এই যে তোমরা এই কথাটা বললা, তার মধ্যে অপরাধ আছে, আর সেইটা জানলে কষ্ট পাবে, তোমরা গীবত করলা। আল্লাহ আমাদের সকলকে গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এবার গীবতের ভয়াবহতা শুনেন, গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ। 1 নাম্বার, গীবত সবচাইতে বড় কবিরা গুনাহ। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকবা। কেন বেঁচে থাকবো? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা ইসমুন, গুনাহ। ওয়া লা তাজাসসাসু, তোমরা আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করবা না, সিআইডিগিরি করবা না। ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত তোমরা করবা না। এবার আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি চাও মরা ভাইয়ের গোশত খাইবা? বলেন, আপনারা কি আপনাদের মরা ভাইয়ের গোশত খাইতে চান? আল্লাহ বলেন, যদি মরা ভাইয়ের গোশত খাইতে না চাও, ফাকারিহতুমু, তাহলে গীবত তোমরা অপছন্দ করো। আজকে থেকে মনে রাখবেন, যারা গীবত করবেন, আপনি মরা ভাইয়ের গোশত আপনার পেটের মধ্যে ঢুকান। 2 মহিলা আল্লাহ নবীর কাছে আসার পর, ওই মহিলা 2 জন মানুষের গীবত শিকায়াত করত। আল্লাহ নবীর সামনে আনার পর সাহাবারা বললেন, হুজুর রোজার কারণে কষ্ট হয়, তাদের রোজা ভাঙার অনুমতি আছে কিনা? নবীজি বললেন, আসলে কষ্ট হয়? কয় হ্যাঁ। কয় আনো। 2টা প্লেট দিছি 2 জনের সামনে, কয় বমি করো, বমি করো। 2 মহিলা বমি করছে, পচা দুর্গন্ধ, গোশত বাইর হইছে পেট থেকে। সাহাবারা গন্ধে কয় কি ব্যাপার? এগোনা বলে পেটে খিদা, তো এই পেট থেকে এতগুলা বাইর হইছে কেমনে?
নবীজি বললেন, মনে রাখবা রমজান মাসে রোজা রাইখা পেট ভরা থাকলেও যদি গীবত করে ওই পেটের মধ্যে মরা ভাইয়ের গোস্তের মতো যেহেতু ডুইকা যায়, এই জন্য হালাল খাদ্যের আসর আর পেটের মধ্যে কাজ করে না। হালাল খাদ্য, হালাল সাহারি খেয়ে আপনি রোজা রাখলেন। কি খেয়ে রোজা রাখছেন? হালাল 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 সাহারি। বলেন কি খেয়ে? সাহারি। সবাই বলেন সাহারি। দুই একজন সেহরি বলছেন, বলেন হালাল সাহারি। বলেন শব্দটা কি সাহরুন না সেহরুন? ক্যালেন্ডারের মধ্যে লেখে রোজার সময় সেহরি ও ইফতারের সময়সূচি। যে ক্যালেন্ডারে সেহরি লিখবে ওইটা কাইটা সাহারি লিখবেন। সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। সেহরুন মানে কি? জাদু। আপনারা কি ভোর রাত্রে জাদু খান? ক্যালেন্ডারে লেখা সেহরি খাওয়ার সময়সূচি মানে জাদু খাওয়ার সময়সূচি। হ্যাঁ, জের জের। সেহরুন মানে জাদু, সাহরুন মানে পবিত্র খাদ্য। চিন্তা করছেন? হ্যাঁ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত কতটা ভয়ঙ্কর অপরাধ, রমজান মাসে রোজা রেখে গীবত করা মানে আপনি পেটের মধ্যে খাবার খাওয়ার পরেও আপনার পেটে খিদা অনুভব হবে, মনে হবে আপনার প্রচন্ড খিদা লাগছে। ওই যে গীবত করার কারণে আপনার পেটের অবস্থা এমন হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে গীবত, শিকায়াত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানবো এবার বুখারী শরীফের 1739 নম্বর হাদিস। কোরবানির দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিতে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে একটা সম্মানিত দিন। নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুন হারাম, এটা সম্মানিত শহর। নবীজি বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এটা হলো পবিত্র মাস, সম্মানিত মাস। দিন সম্মানিত, মাস সম্মানিত, দেশও সম্মানিত। আল্লাহ নবী এবার বললেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের মর্যাদা হারামুন আলাইকুম, একজন আরেকজনের জন্য রক্তপাত করা হারাম। এক মুসলমান আরেক মুসলমানের সম্মান হানি করা হারাম। এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যেমন আজকের দিন হারাম, সম্মানিত। ওয়া শাহরিকুম হাযা, যেমন এই মাসটা সম্মানিত। ওয়া বালাদিকুম হাযা, যেমন এই শহরটা সম্মানিত। মনে রাখবা, এই দেশ যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, তেমন ভাবে একজন মুসলমানের ইজ্জত তেমন সম্মানিত, একজন মুসলমানের রক্ত তেমন সম্মানিত, একজন মুসলমানের সম্পদ তেমন সম্মান। কারো সম্মান হানি করবা তুমি, কারো মর্যাদা হানি করবা মুখ দিয়ে, আরাযাকুম, নবীজি বললেন, কোন মুসলমানের সম্মান নষ্ট করবা গীবত বইলা, এটা হারাম, এটা জায়েজ নাই। একজন মুসলমানের মর্যাদা আরেকজন মুসলমানের কাছে এটা সম্মানিত। আল্লাহ আমাদের সকলকে, আমরা প্রত্যেককে যেন সম্মান করতে পারি, গীবত শিকায়াতের মাধ্যমে কারো সম্মান হানি যেন না করি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গীবত 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার, কবরে আযাব হওয়ার কারণ গীবত করা। নাউজুবিল্লাহ বলেন। আমি বলবো, আপনারা জবাব দিলেন। বলেন তো, কবরে আযাবের একটা কারণ কি বলা? আবার বলেন, কবরে আযাবের একটা কারণ কি বলা? গীবত করা। ইবনে মাজাহ হাদিসের কিতাবের হাদিস নাম্বার 349 349 নাম্বার হাদিস। মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, আল্লাহ নবী 2টা কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহ নবী বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরের বাসিন্দাকে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক হয়ে গেলেন, হুজুর এই 2 কবরওয়ালাকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? নবীজি বললেন, মা ইউআযাবানি ফি কাবীর, বড় কোনো অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে না, তাদের 2 কবরে শাস্তি হইতেছে 2টা অপরাধের কারণে। বলেন 2 কবরওয়ালার অপরাধ কয়টা? নবী বললেন, আম্মা আহাদুহুমা ফায়ুআযাবু ফিল কবরি ফিল বাউল, এর মধ্যে একজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব করার পর সঠিকভাবে ঢিলা কুলুপ পানি ব্যবহার করতো না, ঢিলা কুলুপ ব্যবহার করতো না,
প্রস্রাবের সিটা এদিক সেদিক লাগতো, নামাজ পড়তো, নামাজ হইতো না। এই প্রস্রাবের উল্টা পাল্টার কারণে কবরে আযাব দেওয়া হয়, বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? প্রস্রাব করার পর ঢিলা না নিলে। আর আমাদের বর্তমান সমাজের একদল ওনারা ফতুয়া দেওয়া শুরু করছে, ঢিলা লইতে হইবে, এটা কই আছে, টিস্যু নিতে হইবে, এটা কই আছে। আপনি নিয়েন না, কবরে গিয়ে আপনি গুতা খান, আমগো সমস্যা নাই, ঠিক না? প্রস্রাবের সিটে এদিক সেদিক লাগলে নামাজ হয় না। এই নামাজ না হওয়ার কারণে আপনার কবরে আযাব হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আম্মাল আখিরু ফায়ুআযাবু ফিন নামিমা, আরেক বর্ণনায় বিল গীবা। আরেক কবরের মধ্যে শাস্তি হচ্ছে চুগলখড়ির কারণে, অন্য বর্ণনায় বিল গীবা, গীবত করার কারণে। ইবনে মাজার বর্ণনা বিল গীবা, গীবত করার কারণে। বুখারীর বর্ণনা বিন নামিমা, চুগলখড়ি করার কারণে আরেক কবরের মধ্যে আযাব হয়। কিসের কারণে? চুগলখড়ি করার কারণে আরেক কবরের মধ্যে আযাব হয়। আর ইবনে মাজার বর্ণনা গীবতের কারণে আরেক কবরের মধ্যে আযাব হয়। আহারে, দুনিয়ায় নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব ঠিক আছে, আপনার মুখে আপনি গীবত করতেন। আপনি অনেক হাজী সাহেব আছে এমন 20 বার 30 বার হজ করছে, চা স্টলের সামনে বসলে মাশাআল্লাহ ওনার মুখের টেপ রেকর্ডার যখন চালু হয়ে যায়, ওনার মুখ থেকে এত পরিমাণ মাশাআল্লাহ জিনিসগুলা বের হয়। কি জিনিসগুলা? মাশাআল্লাহ জিনিস। এই যে আপনি চা স্টলের সামনে বইসা শুরু করলেন একের পর এক, ওমকে আর কইস না, অমুকের কথা শুরু হয়ে যায়। এই বিষয়টা বেশিরভাগ মহিলা মা বোন যারা আছে তাদের মধ্যে হয়। 4 মহিলা 5 মহিলা একত্রিত হইলেই কি ঘটনা, কি উত্তরপাড়ার রহিমান নাকি বিয়া ঠিক হয়েছে, হ ছেলে কেমন, ভালোই না, আর কোন আর এই মাইয়ার বিয়া ঠিক হয়েছে, গতবার 4-5টা বিয়া আসছে, তো আর কি, মেয়েটার সব ঠিক আছে, তবে তোমার নাকের ডাইন পাশটা একটু কেমন কেমন জানি লাগে। শুরু হয়ে গেল, কিন্তু এই যে শুরু হয়ে গেল মা বোনরা। এই জন্য আমার আম্মার জন্য আমি বইলা দিছি, বাড়িতে পুরুষদের সাথে পর্দা করার চেয়ে বেশি মহিলাদের সাথে তুমি পর্দা করবা। অন্য বাড়ির মহিলা টহিলা আসলে জিজ্ঞাসা, তোমার মেজু ছেলে বাড়িতে আসেনি, থাকলে দৌড় পালায়। মহিলা একসাথে বসলে আম্মা যা ইবাদত করে এটি নিয়ে যাইব, আর এরা যা ইবাদত করে সব দিয়ে যাইব। একসাথে হইলে বাস এর নিশ্চিত আপনার 3-4 জন 5 জন একসাথে হবে, যা ইবাদত বন্দিগি করে সব একজন আরেকজনের দিয়ে 0-0 থেকে যায়। তো গীবত এটার কারণে, ওই যে বললাম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তিরমিজি 2616 নম্বর হাদিস, এটার কারণে বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে গীবত, শিকায়াত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি থেকে বলেন তো? গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে আমরা 2 নাম্বার জানলাম, কবরে শাস্তি হওয়ার অন্যতম একটা কারণ গীবত। 3 নাম্বার, বইলর মাঠে সুদের ওয়াজ করছি না, সুদ। আজকে শোনেন, সবচেয়ে বড় সুদ কি জানেন? গীবত করা। বলেন নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? হ্যাঁ, সবচেয়ে বড় সুদ গীবত করা। কি আজীব কথা নবীজি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 4876 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্না আরবার রিবা, অথবা ইন্না মিন আরবার রিবা, সবচাইতে বড় সুদ হলো আল ইস্তিতালাতু ফি ইরজিল মুসলিমি, কোন মুসলমানের সম্মানহানি করা, এটা সবচাইতে বড় সুদ। কোন মুসলমানের মর্যাদা হানি করা সবচাইতে বড় সুদ। কোন মুসলমানের গীবত শিকায়াতের মাধ্যমে তার অপমান অপদস্থ করা, নবী বলেন এটা সবচাইতে বড় সুদ। তাহলে আজকে থেকে আমরা জানলাম, শুধুমাত্র টাকা পয়সায় সুদ হয় এমন না, মুখের মাধ্যমেও সুদের কারবার হয়, কি হয় না? কোন মুসলমানের গীবত করলেন আর তার সম্মানহানি করলেন, আল্লাহ নবী কয় এটা সবচাইতে বড় সুদ। মনে করেন আপনাদের এলাকার কোন ইমাম সাহেব, মাশাআল্লাহ কত সুন্দর তার আখলাক, হইতে পারে তার দ্বারা 2-1টা ভুল কোন সময় হয়ে যেতেই পারে, আপনার চোখে ধরা পড়ছে। এবার আপনি মাশাআল্লাহ সাংবাদিক স্টাইলে পুরা এলাকায় এটা ছড়ায় বেড়াইলেন। আল্লাহ নবী বলেন সবচাইতে বড় সুদ হলো কোন মুসলমানের সম্মান হানি করা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার বড় অপরাধ গীবত করা, মানে হলো সবচাইতে বড় সুদের কারবার করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, যে ব্যক্তি গীবত করে আরেকজনের, এটা মন দিয়ে শোনেন, আল্লাহ আপনাকে আপনার ঘরে হলেও অপমান করে ছাড়বে। আমি আবার বলছি, যে ব্যক্তি গীবত করে আল্লাহ তাকে আপনার ঘরে, মানে নিজের ঘরে হলেও আল্লাহ আপনাকে অপমান করবে। আবার বলছি, যেই ব্যক্তি গীবত করে
এই ব্যক্তিকে আল্লাহ অন্য জায়গায় তো অপমান করতেই পারে, তার ঘরে হলেও আল্লাহ তাকে অপমান করবে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4880 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, হে ওই মুসলমান যারা এই জবানের মাধ্যমে তোমরা ঈমান আনছো, ওয়ালাম ইয়াদখুলিল ঈমান ফি কলবিহি, এখনো যাদের ঈমান অন্তরে প্রবেশ করে নাই। কি বলে দেখেন, জবানে ঈমান আনছো, শুধু মুখে দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মধ্যে এখনো তোমরা ঢুকাইতে পারো নাই। তার মানে বোঝা যায় কিছু মানুষ আছে এমন মুখ দিয়ে বলবে আমি ইমানদার, অন্তরের মধ্যে এখনো ঈমান ঢুকে না। তাদেরকে আল্লাহ নবী বলেন লা তাগতাবুল মুসলিমিন, কোন মুসলমানের গীবত করবা না। এই হাদিসের পূর্বাপর মিলাইলে বোঝা যায় যারা গীবত করে তারা মুখের মাধ্যমে ঈমান আনছে, অন্তরে এখনো ঈমান আনতে পারে নাই। আপনাদের হাতে পায়ে ধরি ভাইয়েরা, আবার বলছি যারা গীবত করে তারা মুখের মধ্যে শুধু দাবি করে আমি মুমিন, কিন্তু তার দিলে এখনো ঈমান ঢুকে নাই। ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, মুসলমানের দোষ তালাশ করবা না। আল্লাহর নবী বলেন ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের দোষ তালাশ করে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতিহিম, আল্লাহ তাদের দোষ তালাশ করে। বলেন নাউজুবিল্লাহ। আমি তার দোষ তালাশ করব, আল্লাহ আমার দোষ তালাশ করবে। আমি তার দোষ তালাশ করব, আল্লাহ আমার দোষ তালাশ করবে। ওয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাকে তার ঘরের মধ্যে লাঞ্ছিত করে ছাড়বে। বলেন নাউজুবিল্লাহ। কারো গীবত করবেন না। আপনি কারো গীবত করবেন, আল্লাহ আপনাকে আপনার ঘরে লাঞ্ছিত করবে। আজকে থেকে আপনারা এই ওয়াদাবদ্ধ হন যে আমার মুখ আর আমার লজ্জাস্থানকে আমি গুনাহের কাজে লাগাবো না। আপনাকে এলাকার মানুষ আল্লাহর ওলি বলুক আর না বলুক, আল্লাহর খাতায় আপনি শ্রেষ্ঠ মুসলমান। গীবত করবেন না, এই মুখটা খালি হেফাজত রাখেন। আর নবী যদি বলছে এই দুইটা জিনিস আমারে নিরাপত্তা দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। 5 নাম্বার গীবতের ভয়াবহতা। 5 নাম্বার গীবতের ভয়াবহতা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, কিতাবের নাম সহিহ আত-তারগীব ওয়াত তারহিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন দেখেন, সাহাবারা আল্লাহ নবীর সাথে হাঁটতেছে, হঠাৎ একটা গন্ধ বাতাস নাকের মধ্যে আসছে। জোরে বলেন কি বাতাস? এটা একটু বুঝেন, আরো জোরে বলেন কি বাতাস? আমি আপনাদের 10 জনকে নিয়ে ত্রিশাল বাজারে হাঁটতেছি, আশেপাশে কোনো ডাস্টবিন নাই, হঠাৎ একটা গন্ধ বাতাস পাইলাম। আমি আপনাদের 4-5 জনকে নিয়ে রাস্তায় হাঁটতেছি, আশেপাশে কোনো সাপ মরে নাই, বেজি মরে নাই, কিছু মরে নাই, হঠাৎ একটা গন্ধ বাতাস পাইলাম। হতে পারে কি পারে না? আল্লাহ নবীর সাহাবারা কয় হুজুর খুব প্রচন্ড একটা গন্ধ বাতাস। হাদিসে আসছে রিহুন খবিসাতুন মুনতিনা, প্রচন্ড গন্ধওয়ালা বাতাস আমাদের নাকে আসছে। আল্লাহ নবী কয় জানুনি এটা কিসের বাতাস? আমরা বললাম হুজুর কিসের বাতাস? আল্লাহ নবী বলেন রিহুল্লাযীনা ইয়াগতাবুল মুমিনিন, যারা মুমিনদের গীবত কয় ওই গীবতকারীদের দুর্গন্ধ বাতাস। আহারে না জানি আমার আপনার গীবতের বাতাস ওই ত্রিশাল বাজারের মানুষ পাইতেছে। এরা মনে করবে মনে হয় সাপ মরছে, মনে হয় বেজি মরছে, আসলে না, আমার আপনার গীবতের গন্ধ বাতাস পাইছে। তা আমাদের নবীজি বললেন এই পচা দুর্গন্ধযুক্ত বাতাস এটা গীবতের। আল্লাহ আমাদের সকলকে গীবত বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 6 নাম্বার গীবতের ভয়াবহতা শুনেন মন দিয়ে। আবু দাউদ হাদিস নাম্বার 4878 নাম্বার হাদিস। নবীজি মেরাজের রাত্রে রওনা করলেন মেরাজের দিকে। নবীজি বলেন লাম্মা উরিজাবি, আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়, এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, লাহুম আসফারুম মিন নুহাস, আমি তাকায় দেখলাম তাদের হাতের নখগুলা তামার, তামার লোহার, তামার লোহার নখ, তামার নখ, নখগুলা এত বড় বড় তামার লোহার। তাকান ইয়াখমিশুনা উজুহাহুম, এই নখ দিয়ে চেহারাগুলা এইভাবে খামচাইতেছে। আবার বলছি মেরাজের রাতে আমি রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, তাকায় দেখলাম তাদের হাতের আঙ্গুলগুলা লোহার, তামার। ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের চেহারার মধ্যে এইভাবে খামচায় খামচায় চেহারার এইভাবে গোস্তগুলা উঠায়। আমি প্রশ্ন করলাম ও জিবরাইল ভাই এরা কারা? জবাব দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইতো, এরা তারা। কি খাইতো? আরে জোরে বলেন কি খাইতো? এই গোশত খাওয়া মানে গীবত করা। বলেন যারা মানুষের কি খাইতো? গোশত।
হুজুর যারা মানুষের গোশত খাইতো এরা তারা। আমি প্রশ্ন করলাম কতদিন? কয় কিয়ামত পর্যন্ত এই তামা লোহার নখ দিয়া চেহারার মধ্যে খামচাইতেই থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গীবত শিকায়াত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই হলো 6 নাম্বার। গীবতের ব্যাপারে ভয়াবহ অবস্থা আমরা জানলাম। এবার গীবতের ব্যাপারে আমরা ভয়ঙ্কর একটা কথা জানবো। তিরমিজি শরীফের 2407 নাম্বার হাদিস। আজকে আমরা ঘুমানোর পর আগামীকাল কি হবে বলেন তো? সকাল। বলেন আজকে ঘুমানোর পর আগামীকাল কি হবে? সকাল হবে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকাল করে, আমি আপনি আজকে রাত্রে ঘুমাই, ঘুমানোর পর যখন সকাল হবে, আল্লাহ নবী বলেন ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান ঘুমানোর পর যখন সকাল হয়ে যায়, সকাল হওয়ার পর ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার দিকে তাকান। এই হাত, এই পা, এই জবান, এই নাক, এই চোখ, এই কান, এই সবগুলা, আবার বলছি, হাত, পা, কান, নাক, চক্ষু সবগুলা তুকাফিরুল লিসান, জবানকে ডাক দিয়া কয় ও জবান কথা শোনো, ও জবান কথা শোনো। আবার বলছি, আগামীকাল সকালে আমি আপনি যখন ঘুম থেকে উঠবো, ওঠার পর পা বলবে জবান কথা শোনো, হাত বলবে জবান কথা শোনো, কান বলবে জবান কথা শোনো, চোখ বলবে জবান কথা শোনো, নাক বলবে জবান কথা শোনো। কি শোনো? ইত্তাকিল্লাহ ফিনা, মেহেরবানি করে তুমি আল্লাহরে আমাদের ব্যাপারে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। এটারে বলে এই তুমি আমাদেরকে আমাদের ব্যাপারে আল্লাহরে ভয় করো। কেন? কয় ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার অনুসারী। পা কয় আমরা তোমার অনুসারী, হাত কয় আমরা তোমার অনুসারী, চোখ কয় আমরা তোমার অনুসারী, কান কয় আমরা তোমার অনুসারী, নাক কয় আমরা তোমার অনুসারী। কেন? কয় ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি ঠিক থাকলে আমরা ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। ভাই কথা বুঝছেন? প্রত্যেক দিন সকালবেলা আমি আপনি ঘুম থেকে ওঠার পর আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গগুলা আমাদের এই জবানকে বলে, কি বলে? ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমার অনুগামী। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক হয়ে যাও আমরা ঠিক। ওয়া ইন ওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরা বাঁকা। প্রিয় মুসলমান ভাইয়ারা, এই জন্য প্রত্যেকদিন সকালে, আজকে থেকে আমি সহ আমরা সবাই প্রত্যেকদিন সকালে অনুভবটা করব যে এই যে আমি ঘুম থেকে উঠলাম, আমার পা, আমার হাত, আমার কান, আমার চোখ, আমার নাক, সবাই এখন আমার জবানকে ডাক দিয়ে বলতেছে, এই জবান তুমি নিয়ন্ত্রণ হও, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, তা আমরা ঠিক থাকবো ইনশাল্লাহ। আমরা কালকে থেকে এরকম করতে পারবো না? সবাই বলেন পারবো না। কেন? কিয়ামতের মাঠে আল্লাহ কিন্তু আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানকে জিজ্ঞাসা করবে। ও মিথ্যা বলতে পারে, এই মুখ দিয়ে ও মিথ্যা বলতে পারে, মোহর মেরে দিবে আল্লাহ। মোহর মারার পর তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত আল্লাহকে বলবে, আল্লাহ এই বান্দা এই অপরাধ করছে, আল্লাহ বলবে সাক্ষী দাও। আল্লাহ নিয়ম অনুযায়ী সব কাজ করে। আল্লাহ হাতকে বলবে সাক্ষী দাও। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ হাত যা যা বলছে আমি পা সাক্ষী দিয়ে দিলাম। এই জন্য হাত পা এইগুলাকে নিয়ন্ত্রণ করা, এই সব কিছুর মূলের নাম হলো জবান। আল্লাহ নবী বলেন এই জবান সবচাইতে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায়। 1 নাম্বার ক্ষতি জানলাম, সবচাইতে বড় অপরাধ। 2 নাম্বার ক্ষতি জানলাম, গীবত করার কারণে কবরের মধ্যে আযাব হয়। 3 নাম্বার ক্ষতি জানলাম, গীবত করা সবচাইতে বড় সুদের অপরাধ। 4 নাম্বার, গীবত যেই ব্যক্তি করে আল্লাহ তারে লাঞ্ছিত করবে তার ঘরের মধ্যে হলো। 5 নাম্বার ক্ষতি, যারা গীবত করে তাদের এমন একটা দুর্গন্ধ বের হয় যে দুর্গন্ধটা অন্য মানুষের নাকের মধ্যে যায়। 6 নাম্বার, যারা গীবত করবে কিয়ামত পর্যন্ত লোহা তামার নখ দিয়া চেহারাগুলো এইভাবে খামচাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে গীবত পরনিন্দা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে কবরে যেন আমরা যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।